আমরা আসলেই এক ভয়ঙ্কর কালবেলা অতিক্রম করছি। ভয়ঙ্কর এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ, বলতে পারেন যুগ সন্ধিক্ষণে বাংলাদেশ। গত কয়েকদিনে যা ঘটেছে এবং সামনে যা ঘটতে যাচ্ছে, রাতারাতি বাংলাদেশের ইতিহাসে এক মারাত্মক ঘটনা ঘটে যাচ্ছে। ডক্টর ইউনূস দীর্ঘদিনের ইতিহাসে, স্বাধীনতার পর থেকে এই ইতিহাসের যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশের ইতিহাস বদলে যাচ্ছে ডক্টর ইউনূসের হাত ধরেই। তথাকথিত তাদের মুক্তিযুদ্ধের পর থেকে এমন পরিস্থিতি ইতিহাসের সম্মুখীন, কালবেলার সম্মুখীন আমরা আর হইনি। খেয়াল করলে একটু বুঝতে পারবেন। তিতুমির কলেজের, তেজগাঁ কলেজের ঘটনা, পলিটেকনিকের ঘটনা, গতকাল জুলাই যোদ্ধা এক নারী কন্যা, জুলাই কন্যার মৃতদেহ পাওয়া গিয়েছে। এর অর্থ এই নয় জুলাই শেষ হয়ে গিয়েছে, জুলাই তার যুগ সন্ধিক্ষণ অতিক্রম করছে। বিপ্লব মানে ধ্বংস নয়, সৃষ্টির প্রসব বেদনা। বিপ্লব তো আর শেষ হয়ে যায়নি, বিপ্লবের সেকেন্ড স্টেজ অতিক্রম করছি আমরা। যে যত সুশীল কথাই বলুক না কেন, ভারত এবং এদেশের ভারতীয় দোসররাই আমাদের জুলাই যোদ্ধাদেরকে একে একে হত্যাযোগ্য করে তুলছে। গতকাল যেই জুলাই যোদ্ধা, জুলাই কন্যার মৃতদেহ পাওয়া গিয়েছে, এক অদম্য সাহসী মেয়ে সে। আপনাদের মনে থাকার কথা, জুলাই স্লোগান দেওয়ার ফলে তিনি হুঙ্কার দিয়ে উঠেছিলেন এবং সেটার প্রতিবাদ করেছিলেন, লাঠি দিয়ে আঘাত করেছিলেন। ওসমান হাদিকে মৃত্যুর জন্য যারা চেষ্টা করেছে, হত্যা চেষ্টা করেছে, মৃত্যু চেষ্টা করেছে, তাদের আরেকটি সফট গ্রুপ ওসমান হাদিকে হত্যার যোগ্য করে তুলেছে। সেটা নিশ্চয়ই এতদিনের আমরা বলেছি, ভিডিওতে আমরা শুনেছেন। ওসমান হাদি গরম কথা বলে, আক্রমণাত্মক কথা বলে। ওসমান হাদি 32 নম্বরে আক্রমণকে সমর্থন করেছিল, 32 নম্বরের ভাঙ্গাকে সমর্থন করেছিল। ওসমান হাদি আওয়ামী লীগকে, শেখ মুজিবকে অসম্মান করে নানান রকম ফ্রেমিং করেছে। এমনকি ওসমান হাদিকে গুলি করার পরে প্রথম আলো, বাংলা নিউজ এবং বিডি নিউজ যে নিউজ করেছে, সেখানে ওসমান হাদির পরিচয় দেওয়া হয়েছে তিনি মাদ্রাসায় পড়তেন বলে সবাই তাকে শিবির সমর্থক বলে। তিনি 32 নম্বর ভাঙ্গাকে সমর্থন দিয়েছেন, এই ছিল তার পরিচয়, সোশ্যাল ইন্ট্রোডিউস। অথচ ওসমান হাদি একজন কালচারাল পার্সন, তিনি একজন লেখক, তার একটি বই বেরিয়েছে, তিনি একজন আবৃত্তিকার, তিনি একজন সর্বোচ্চ লেভেল কালচারাল অ্যাক্টিভিস্ট। বাংলাদেশের জন্য তিনি বিপরীত স্রোতে দাঁড়িয়ে সব করছেন, এসব কথা কিন্তু উল্লেখ করা হয়নি। তো তেজগাঁ কলেজের ছাত্রটিকে হত্যা করা হলো, পলিটেকনিকের ছাত্রটিকে হত্যা করা হলো আবরারের মতো করে। খেয়াল করেছেন কিনা? জুলাই যোদ্ধা এই মেয়েটাকে হত্যা করা হলো। ওসমান হাদির হত্যা চেষ্টার ঢামাডোলের মধ্যে তারা ভেবেছে এই মেয়েকে হত্যা করলে এখন এটা ধামাচাপা পড়ে যাবে, কিন্তু কারোর চোখ কি এড়িয়েছে? এড়িয়ে যায়নি। আচ্ছা বলেন তো, ওই যে সেনাপ্রধান শেখ হাসিনার নিয়োজিত, খুনি শেখ হাসিনার নিয়োজিত সেনাপ্রধান, তথাকথিত সেনাপ্রধান, সে কি আমাদের নিরাপত্তা বিধান করতে পারছে? সে কি বহিঃশত্রুর হাত থেকে এদেশের মানুষকে রক্ষা করতে পারছে? সে কি আমাদের জুলাই যোদ্ধাদেরকে রক্ষা করতে পারছে? সে কিছুই পারেনি। আমাদের সার্বভৌমত্বের জন্য সে কোনো রকম প্রতিরক্ষা দেয়াল তৈরি করতে পারেনি। তার সামনে সুযোগ ছিল, কিন্তু সে পুরো সেনাবাহিনীকে, এত চমৎকার একটি সেনাবাহিনীকে, সে সেনাবাহিনীর উপরে বসে থেকে এই সেনাবাহিনীর মান সম্মান নষ্ট করছে। সেনাবাহিনীর উপর থেকে মানুষের আস্থা ক্রমেই এসব কারণেই, এই ওয়াকারদের কারণেই সরে যাচ্ছে। কিন্তু মানুষ জানে ওয়াকারুজ্জামানকে দিয়ে এদেশের সার্বভৌমত্বের কোনো উপকার হবে না। এই ইতিহাসের সন্ধিক্ষণটি অতিক্রম করলেই আমরা দুর্বার এক নতুন পথে দাঁড়াবো। ভারত নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশের
ভিসা বন্ধ করে দিয়েছে। বর্তমান যে রাষ্ট্রদূত তাকে লাথি মেরে বের করে দিতে বলেছে আমাদের জুলাই বীর হাসনাত আবদুল্লাহ। কেন বলেছে? এটা কি অযৌক্তিক? এটা কি আক্রমণাত্মক? এটা কি ভয়ঙ্কর কিছু? সম্পূর্ণ যৌক্তিক। এই রাষ্ট্রদূত হাইকমিশনার, ইন্ডিয়ান হাইকমিশনার যখন জুলাই যোদ্ধাদেরকে 1400 ছাত্রকে হত্যা করার মিশনে, তখন প্রণয় ভার্মা এই রাষ্ট্রদূত স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফোন করে সমর্থন দিয়েছে। এখন তারা বাংলাদেশের নিরাপত্তার কথা বলে, এখন তারা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে, এখন তারা সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলে। অথচ দুধ খায় এমন শিশুই মারা গিয়েছে বাংলাদেশে 129 জন। মোট শিশুর সংখ্যা 159। শেখ হাসিনার হত্যা করা শিশুদের সংখ্যা 159। এর মধ্যে দুগ্ধপান করা শিশুর সংখ্যা 129 জন। কি ভয়ঙ্কর ধ্বংসলীলা চালিয়েছে শেখ হাসিনা এবং তার গুন্ডা পুলিশ বাহিনী। কর্নেল রেদওয়ানেরা কিভাবে গুলি চালিয়েছে এই দেশের সাধারণ মানুষের উপরে, হেলিকপ্টারের মতো উপর থেকে গুলি চালিয়েছে। তখন তারা নীরবে শান্তিপূর্ণভাবে সমর্থন দিয়ে গিয়েছিল কসাই কামাল এবং কসাই শেখ হাসিনাকে। এদেশীয় কসাই পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্করতম খুনি, আধুনিক ইতিহাসের ভয়ঙ্করতম খুনি শেখ হাসিনাকে সে সমর্থন দিয়ে গেছে প্রণয় ভার্মা। সেই প্রণয় ভার্মাকে এখান থেকে বের করে দেওয়া খুবই স্বাভাবিক ঘটনা। এমন কি তার আগে প্রণয় ভার্মাকে অবশ্যই পিএনজি করতে হবে, পার্সোনাল নন গ্রাটা। বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে অংশীদার কোনো প্রতিষ্ঠানে সে ঢুকতে পারবে না এবং সচিবালয়ে তার প্রবেশ নিষিদ্ধ করতে হবে। সম্পূর্ণরূপে তাকে ওয়াচিংয়ের আওতায় নিয়ে আসতে হবে, এই দাবি করা হয়েছে। কারণ জুলাই যোদ্ধাদেরকে হত্যা করছে মানেই হলো ভারতীয় শক্তির এখানে ইন্ধন আছে। এই জুলাই যোদ্ধাদেরকে হত্যার ক্ষেত্রে এই প্রণয় ভার্মা সমর্থন দিয়ে যাচ্ছে। তারা খুনিদেরকে আশ্রয় দিয়েছে, তারা প্রো কিলার পাওয়ার হিসাবে এখন কাজ করছে। এমনকি হাসনাত আবদুল্লাহর ধমকে তারা এমন ভয় পেয়েছে, তারা পারমাণবিক বোমার হুমকি দিয়েছে বাংলাদেশকে, স্মরণ করে দিয়েছে ভারত একটি পারমাণবিক শক্তিধর দেশ, সেই দেশের সাথে কথা বলতে সাবধানে বলতে হবে। পারমাণবিক শক্তি তো আমেরিকা কি যাকে তাকে এভাবে হত্যা করে? আরেক দেশে ঢুকে বিশ্রী ভয়ঙ্করভাবে অন্য দেশের কোনো কর্মকাণ্ডে কি তারা হস্তক্ষেপ করে? কিন্তু ভারত তা করছে। তার আশেপাশের সকল দেশকে সে অশান্ত নতজানু করে রেখেছে বিভিন্ন রকম ভয় দেখিয়ে। কিন্তু বাংলাদেশ কি নেপাল? বাংলাদেশ কি ভুটান? বাংলাদেশ কি শ্রীলঙ্কা? না, বাংলাদেশের আসল রূপ আমরা দেখতে পারবো এই ইতিহাসের যুগ সন্ধিক্ষণের পরেই। ভয়ঙ্কর ইতিহাসের মুখোমুখি আমরা দাঁড়িয়ে সেই সময়কে আমরা অতিক্রম করে সামনে যাবই। নতুন এক বাংলাদেশ আমরা পাবই ডক্টর ইউনূসের হাত ধরে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।